আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ডেইলি রুটিন ছিল বিকেল হলেই মাঠে খেলতে যাওয়া। বর্তমানে মাঠ না থাকার কারণে এখনকার বাচ্চারা তেমন খেলতে পারে না, তো তার জন্য দেখা যাচ্ছে যে বর্তমানে ম্যাক্সিমাম বাচ্চারাই মোবাইল বা অন্যান্য ডিভাইসের প্রতি অ্যাডিক্টেড। আমি অলওয়েজ ট্রাই করি আমার বেবিকে কোনো ধরনের ডিভাইস না দেওয়া, যার জন্য দিনের ম্যাক্সিমাম টাইমটাই আমি ওকে দিই যাতে ও বোর ফিল না করে। সেদিন চলে গিয়েছিলাম ওকে নিয়ে একটু বাইরে টাইম স্পেন্ড করার জন্য। বাইরে আমরা কোথায় গেলাম এন্ড কি কি করেছি সে সবই থাকছে আজকের ভিডিও। হে এভরিওয়ান, আমি ইসরাত এন্ড আ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার বেবির টাইমটা একটু ভালোভাবে কাটানোর জন্য ওকে নিয়ে প্রায় বাইরে কোথাও না কোথাও ঘুরতে যাই। তো সেদিনও বিকেলবেলা ওকে নিয়ে একটু বের হয়েছিলাম। আমার বেবিও বাইরে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করে। ওকে নিয়ে যাওয়ার জন্য পারফেক্ট একটা প্লেস খুঁজছিলাম আমি। ঠিক তখনই আমার মাথায় আসে বাবুল্যান্ডের কথা। এরপরে আমি ঠিক করে ফেলি যে ওকে নিয়ে আমি সেখানেই যাবো। বাসা থেকে রেডি হয়ে আমরা বের হয়ে যাই সেখানে যাওয়ার জন্য। এটা আমাদের বাসা থেকে মোটামুটি কাছেই ছিল, 20 মিনিটের মতো লাগে যেতে। ওদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, তো আমরা চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জ ব্রাঞ্চে। এটার লোকেশনটা হচ্ছে 2 নম্বর রেল গেটের আলমাস পয়েন্টের 9th ফ্লোরে। এখানে আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। পিছনের গেটটা সামনে থাকা, আমরা এই গেট দিয়ে ভিতরে চলে যাই। আমাদের লোকেশন হচ্ছে 9th ফ্লোরে, সো আমরা সেখানেই যাচ্ছি। 9th ফ্লোরে যেতে যেতে আমি আশেপাশের সবগুলো একটু দেখছিলাম। আলমাস পয়েন্টে আসলে আপনারা সব ধরনের শপই এখানে পেয়ে যাবেন। নর্মালি আমরা এই মার্কেট থেকে ওই মার্কেট ঘুরে ঘুরে শপিং করি, বাট এখানে আসলে আপনারা এক বিল্ডিং এর নিচেই সব ধরনের শপ পাবেন। এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। তো এরপরে আমরা 9th ফ্লোরে চলে আসি। আমরা ওদের অ্যাপ থেকে আগে থেকে টিকিট কেটে এসেছিলাম। ভিতরে কাউকে মোজা ছাড়া অ্যালাউ করে না। আমরা মোজা না নিয়ে আসায় আমাদেরকে এক্সট্রা পে করে মোজা কিনে নিতে হয়েছিল। এরপর সবকিছু ওকে করে আমরা ভিতরে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা মোজাগুলো পরে হ্যান্ড স্যানিটাইজ করে ভিতরে চলে যাই। বাচ্চাদের খেলার জন্য স্পেসটা ভালোই বড় ছিল। আমার বেবি এর আগে কখনো এখানে আসেনি, এটা হচ্ছে ওর ফার্স্ট টাইম এখানে আসা। ওকে আমরা ফার্স্টে এই বলগুলোর মধ্যে ছেড়ে দেই। ও অনেকটা ভয় পাচ্ছিল, এখানে যেতে চাচ্ছিল না। তারপর ওকে আমরা আবার এখানে বসিয়ে দিই। ও বারবার আমাদের কাছে চলে আসছিল। এইটা সেটা করে ওকে কোনো রকম একটু এখানে বসাই। এরপর ওকে আমরা আরেকটা রাইডে নিয়ে বসাই। এটাতে উঠেও ভালোই মজা পাচ্ছিল। এই ফাঁকে আমি ওদের পুরো ইন্টেরিয়রটা ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের এখানে অনেক টাইপের রাইড আছে। এখানে অনেকগুলো কার ছিল। এই কারগুলো গার্ডিয়ানদের হাত দিয়ে ঠেলে ঠেলে বাচ্চাদেরকে রাইড করাতে হয়। আমিও আমার বেবিকে একটা কারের মধ্যে বসিয়ে দিই। এইটা আমার বেবি সব থেকে বেশি এনজয় করেছে। একটা সাইডে ওদের অনেকগুলো সেকশন ছিল বাচ্চাদের জন্য। এইটা আমার কাছে খুব ইউনিক লেগেছে। এটা হচ্ছে একটা কিচেন রুম। এটার ভিতরে টেবিল থেকে শুরু করে মোটামুটি অনেক ধরনের আইটেম ছিল। তার ঠিক পাশেই রয়েছে হসপিটাল। এটার মধ্যেও একটা বেড রয়েছে তার সাথে কিছু ইউনিফর্মও রয়েছে। হসপিটালের পাশেই রয়েছে গ্রসারি রুম। এই গ্রসারি রুমটাতে তেমন কিছু ছিল না। ওই সাইডটাতে আরো 2টা রুম রয়েছে। একটা ছিল পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনেও তেমন কিছু ছিল না, শুধু একটা টেবিল আর জেলখানা ছিল। লাস্টলি ছিল ইঞ্জিনিয়ার রুম। এর মধ্যে কিছু চেয়ার অ্যান্ড টেবিল ছিল। তার সাথে ইঞ্জিনিয়ারদের কিছু ইনস্ট্রুমেন্ট ছিল। অলসো দেয়ার ড্রেস অ্যান্ড ক্যাপ। এই টাইপের গেমগুলো বাচ্চাদের জন্য খুবই ভালো। এগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। এই সাইডটাতে আরেকটা প্লে জোন ছিল। এখানে অনেকগুলো ছোট ছোট উডেন কিউব ছিল। আমি আমার বেবিকে এখানে কিছুক্ষণ বসাই। ও বারবার এগুলো মুখে দিচ্ছিল। এটাতে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স ছিল, সো এর জন্য ওকে আমি এখান থেকে উঠিয়ে নিই। তার পাশে এখানে একটা ইলেকট্রিক কার রাইড ছিল। ওকে আমি এটার উপর এনে বসিয়ে দিই ও ভালোই এনজয় করছিল। এই সেটটা থেকে আমি বাইরের ভিউটা ভিডিও করছিলাম। এইখানে বাচ্চাদের জাম্প করারও একটা সেকশন ছিল। আমি আমার বেবিকে নিয়ে এই সাইডটাতে দিই। এটার উপরেও অনেক টাইপের গেমস ছিল। ও দেখলাম একটু একটু করে উপরে চলে গেছে। গেমের জায়গাগুলোতে গার্ডিয়ান এলাও না, যার জন্য ওকে আমি নিতে যেতে পারিনি। ও উপর থেকে পড়ে যায় কিনা এটা ভেবে আমি একটু ভয় পাচ্ছিলাম। ওইখানে একটা আপু ছিল, উনি গিয়ে ওকে কোলে তুলে নেয়, ওকে স্লাইড করে নিচে নামিয়ে দেয়। ওইখানে সবগুলো আপুই অনেক ফ্রেন্ডলি ছিল। তারা বাচ্চাদেরকে খুব ভালোভাবে কেয়ার করে রাখে। এই পাশটাতে আরো একটা প্লে জোন ছিল। এখানে আমার বেবি বসে বসে দুলছে। এই গেমটা ছিল একটু বড় বেবিদের জন্য। তার পাশে আরেকটা রাইড ছিল, এটাও বড় বেবিদের জন্য। ওদের আরেকটা পাশে খাবারের একটা সেকশন রয়েছে। এখানে একটা ছোট স্টেজ ছিল। ওইখানে সবগুলো বেবিকে স্টেজে এনে গান ছাড়া হয়। বাবুল্যান্ডের একটা পার্সোনাল থিম সং আছে। একটা আপু সেই গানের নিচে বাচ্চাদেরকে দেখাচ্ছিল। বাচ্চারাও সেটা কপি করছিল। তো নাচ গান শেষ করে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি। এখানে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। এরপর আমরা বাসায় চলে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ফলো দিয়ে আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।